থেকে আপনি বিরত থাকেন, এই দোয়াগুলো পাঠ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মিটিয়ে দিবেন। এরপর যেটা বলবো 4 নম্বরে, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা হুত্তাত আনহু খাতাহা ওয়া ইন কালা মিসলা জাবালিল বাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি, কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। ওয়া ইন কানা মিসলা জাবালিল বাহার, যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনাতম সমপরিমাণ। চিন্তা করেছেন এই হাদিসগুলো কতটা গুরুত্বপূর্ণ? এগুলো আমরা অনেকে মূল্যায়ন করি না, পড়তেই যাই না। আপনি যদি 100 বার শুধু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমতুল্য হয়। সমুদ্রে কত ফেনা আছে আপনি বলতে পারবেন? সমুদ্রে কত ফেনা আছে? কাবা ঘরের ইমাম সাহেব বলতেছিলেন যে সমুদ্রে কত ফেনা আছে, এগুলো তো আমরা বলতে পারবো না। আল্লাহ রাসূল আমার এই কথা বলার কি প্রয়োজন ছিল? তিনি এমনি বলতে পারতেন যে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন ওয়া ইন কানাত মিসলা জাবালিল বাহার, সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি তার গুনাহ থাকে, একটা মানুষ কত গুনাহ করবে, কত গুনাহ করবে একটা মানুষ, আপনি কত গুনাহ করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি তার গুনাহ থাকে, আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আজকে থেকে নিয়ত করতে হবে যে আজকে থেকে আমি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার পাঠ করব। আরেকটা হাদিস আছে সকালে 100 বার এবং সন্ধ্যায় বা বিকালে 100 বার যদি আপনি পাঠ করেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। তাইলে আমল করতে হবে, এর মাধ্যমে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। অন্য হাদিসে রয়েছে যে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে। আল্লাহ কি করবে? তার মর্যাদা বাড়াবে, সম্মান বাড়াবে। কিভাবে বাড়াবে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি নিয়মিত আমল করবেন, আপনার মর্যাদা যে আল্লাহ বাড়াবে, আপনি একটা সময় বুঝতে পারবেন যে না, হ্যাঁ আল্লাহ আপনার মর্যাদা বাড়ছে। সমাজে আপনার দাম বাড়িয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ আপনাকে সম্মান করতে শুরু করে দিবে, মানুষ আপনাকে মূল্যায়ন করতে শুরু করে দিবে। এটা হবেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হবেই। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যদি পাঠ করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই হাদিসটা পাবেন সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস। এরপর যেটা বলবো 5 নম্বরে, সেটা হচ্ছে যে সালাতের মধ্যে তাসবিহ পাঠ করা, সালাত শেষ হওয়ার পরে তাসবিহ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন কেউ যদি বলে সুবহানাল্লাহ, এটা 33 বার বলে, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করে, আল্লাহু আকবার 33 বার পাঠ করে, এবং শেষে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এই কথা বলেছেন। তাই তার সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি পাপ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু আজকে দেখেন এই তাসবিহ তাহলিলগুলো আমরা পাঠ করি না। অনেক ইমাম সাহেবও আছে যারা এগুলা পড়ে না। সালাত শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুরু করে দিল মুনাজাত, বাস এই বিদআতি মুনাজাত শুরু করে। আজকে এই বিদআত চালু হওয়ার কারণে আজকে সুন্নাহগুলো উঠে গেছে। হাদিসে এগুলা আছে কিন্তু আমরা আমল করি না, আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ওটাই আমরা করছি। সালাম শেষ হলো, আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর আয়াতুল কুরসি রয়েছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং শেষে এটা যেটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইন কানা মিসলা জাবালিল বাহার, সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি তার পাপ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আমরা অনেকে চিন্তা করছি এতটুকু বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ আপনার মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্যই তো বসে আছে যে আমার বান্দা পাপ করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব।